একদিন কমলা দেবী দোতলায় নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। হঠাৎ কোনো এক আওয়াজে কমলা দেবীর ঘুম ভেঙে যায়। তারপর কমলা দেবী অবাক হয়ে এদিক ওদিক তাকাতে থাকে। আর ঠিক সেই সময় কমলা দেবী জানলার দিকে চোখ পড়ে যায়। আর তখনই দেখে তার পাশের বাড়ির নতুন বউ সরলা তার দিকে তাকিয়ে আছে। তখন কমলা দেবী খুব ভয় পেয়ে যায় আর উঠে জানলার দিকে যায়। গিয়ে দেখে আর কেউ নেই। কে কে ওখানে? সরলা নাকি? কিন্তু কমলা দেবী জানলার আশেপাশে কাউকে আর দেখতে পেলেন না। এদিক ওদিক তাকালেন, তবুও কাউকে দেখতে পেলেন না। সারা রাত আর তার ঘুম এলো না। সেই একই চিন্তা মাথার মধ্যে রয়ে গেল। পরের দিন সকাল হতেই কমলা দেবী সরলার বাড়ি যান। আরে কমলা, কি বলে, ঘরে কি সব জিনিস শেষ হয়ে গেল? চা পাতা, চিনি, কোনো মশলাপাতি? এত সকাল সকাল কি জন্য এসছো? আরে চা চিনি না, আমি তোমার বৌমার সঙ্গে একটা কথা বলতে এসেছি। একবার ডাকো তো তোমার বৌমাকে। কেন, আমার বৌমার সাথে তোমার কিসের দরকার? আরে ডাকোই না, দরকারটা বৌমাকেই বলবো, তখনই শুনে নিও। বৌমা, ও বৌমা, তোমার কমলা কাকিমা দেখা করতে এসছে তোমার সাথে, তাড়াতাড়ি এসো। কি হলো কাকিমা, সাত সকালে এত ডাকাডাকি কি জন্য? আমি তো ঘুমাচ্ছিলাম, ঘুমটা দিলে তো ভেঙে। হ্যাঁ হ্যাঁ, রাত্রির এরকম উঁকি ঝুঁকি মারলে লোকের জানলা দিয়ে বেলা পর্যন্তই ঘুমাতে হয়। লোকের জানলা দিয়ে উঁকি মারা? এটা কি বলছেন কমলা কাকিমা? এ কি কমলা, তুমি আমার বৌমার নামে একই আজে বাজে কথা বলছো? ও আবার কার বাড়ির জানলাতে উঁকি মারবে? হ্যাঁ হ্যাঁ, ও পরপর 3 দিন আমার জানলা দিয়ে উঁকি মেরেছে। আমি কি মিথ্যে কথা বলছি নাকি? আপনার জানলার বাইরে? আপনার ঘর তো দোতলায়, আমি অত উঁচুতে কি করে উঁকি ঝুঁকি মারবো? হ্যাঁ তাই তো, ওখানে আমার বৌমা কি উড়ে যাবে, না জাদু করে পাটা লম্বা করে নেবে? ওদের কথা শুনে কমলা দেবী চুপ করে গেল। না না, আমি চা বানিয়ে নিয়ে এসেছি। কমলা কাকিমা, তুমি আমার হাতেই চা খাবে। সরলার বিয়ে মাত্র 1 মাস হয়েছে। সে রাহুলকে ভাব করে বিয়ে করেছে। যখন বিয়ের পর নতুন শ্বশুর বাড়ি আসে, তখন তাকে দেখে বোঝাই গিয়েছিল যে মেয়েটা খুব চতুর। বিয়ের পর সরলাকে কমলা যখন প্রথম দেখে, তখন সরলাকে কমলার চেনা চেনা লাগে। মনে হচ্ছিল কোথায় যেন দেখেছে। তারপর কমলা দেবী বাড়ি চলে আসে। বাড়িতে এসে ভাবতেই থাকে যে এই মেয়ের রহস্য আমাকে বের করতেই হবে। কমলা দেবী বাড়িতে একাই থাকতেন। প্রায় 2 মাস হলো তার স্বামী মারা গেছেন। তার কোনো সন্তান ছিল না। কমলা দেবী খুব বড় লোক ছিলেন। বাড়িতে টাকা পয়সার কোনো অভাব ছিল না, আর সোনা দানা এপাশ ওপাশ ছড়ানোই থাকত। কমলা দেবী রাত্রিরে কিছুতেই ঘুম আসতো না। ওই জানলার দিকে তাকিয়েই বসে থাকতেন। এরকম রোজ জানলার দিকে তাকিয়ে বসেই থাকে, কিন্তু কাউকে আর দেখতে পায় না। তারপর 3য় দিন কমলা দেবী একটু ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। আর ঠিক সেই সময় জানলার পাশ দিয়ে মনে হলো কে যেন সরে গেল। আর তখনই কমলা দেবী ছুটে জানলার দিকে যায়, কিন্তু কাউকেই দেখতে পান না। কমলা দেবীর মনে হয়েছিল সরলাই সরে গেল। কি চায় মেয়েটা, কি জানি। তার পরের দিন সকাল হতেই কমলা দেবী 1 কাপ চা করে টিভির সামনে বসে আর মনে মনে ভাবতে থাকে, মাথার মধ্যে শুধু সরলা আর সরলা এই ঘুরে বেড়াচ্ছে। যাই একটু খবর শুনি, মাথাটা যদি একটু ঠিক হয়। কমলা দেবী নিউজ চ্যানেল চালায়, আর নিউজ চ্যানেল চালাতেই খবর শুনে কমলা দেবী চমকে যায়। বৃদ্ধারা, আপনারা থাকবেন একটু খুব সাবধানে। আপনাদের ঘরেও যে কোনো মুহূর্তে চুরি হতে পারে। সেই চোর একজন পুরুষ নয়, মহিলা। সে স্পেশালি বৃদ্ধ বিদ্যাদের টার্গেট বানায়। সাথে আমাদের কাছে এসছে একটা আজব খবর। সে নিজের পা 10 ফুট পর্যন্ত লম্বা করতে পারে জাদুর সাহায্যে। কিন্তু কিভাবে তা আমরা জানি না। কিন্তু যে বাড়িতে টার্গেট করে ঠিক সেই বাড়িতেই যায়। কখনো সেলস গার্লস,
আবার কখনো কাজের লোক। হ্যাঁ হ্যাঁ, এবার আমার সব মনে পড়েছে। 2 মাস আগেই তো এই মেয়েটা সরলা আমাদের বাড়ি কাজ চাইতে এসেছিল। ঠিক মতো পরিচয় দিতে পারলো না বলে আমি তোকে কাজে রাখলাম না। এই সেই সরলা, তাই ওকে প্রথম দেখাতেই এত চেনা চেনা লাগছিল। ও বুঝেছি, আমি কাজে রাখিনি বলে ও পাশেই বিয়ে করলো, যাতে আমার বাড়িতে চুরি করার সুবিধা হয়। আমাকে এক্ষুনি পুলিশ স্টেশন যেতে হবে, পুলিশে গিয়ে আমার সমস্ত কথা জানাতে হবে। পুলিশের লোকেরা রাত্রিবেলা কমলা দেবীর বাড়ির পাশে পাহারা দেয়। ঠিক সেই রাত্রিরেই সরলা জাদুর সাহায্যে তার পাটা লম্বা করে কমলার জানলার দিকে উঁকি মারে। আর সেই মুহূর্তেই পুলিশ এসে সরলার পা দুটো চেন দিয়ে বেঁধে দেয়। এবার কি হবে তোর লম্বা পাওয়ালা ডাইনি? ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি তো কিছুই করিনি, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দেবো? আগে থানায় চল, জেলের ঘানি টান, তারপরে দেখা যাবে। তখনই কমলা দেবী বাইরে থেকে পুলিশের গলার আওয়াজ পেয়ে বেরিয়ে পড়ে, আর বেরিয়েই বলে, যান যান, ওকে ধরে নিয়ে যান, ও অনেকের সর্বনাশ করেছে, ওকে একেবারে ছাড়বেন না। তারপর সরলার শাশুড়িও বাড়ি থেকে ছুটে আসে, এসে কমলাকে বলে, বাহ কমলা, তুমি খুব ঠিক কাজ করেছো, ভালো কাজ করেছো। আমরা বুঝতেই পারিনি ও এরকম চোর, পা লম্বা করে ফেলে। তুমি একদম ঠিক কাজ করেছো ওকে পুলিশে দিয়ে, আমার ছেলেটার জীবন নষ্ট করে দিত। সরলাকে তার কাজের জন্য সারা জীবন জেলেতেই কাটাতে হয়। বারুইপুর গ্রামে স্বপন নামে এক ব্যক্তি ছিল। সে পেশায় ছিল কারিগর। মা ও তার বউ কুসুমকে নিয়ে ছোট সংসার ছিল। সংসার ছোট হলে কি হবে, সংসারে শান্তি বলে কিছু ছিল না। কুসুম কথায় কথায় তার স্বামী ও শাশুড়িকে খাবারে খোঁটা দিত। কই গো গিন্নি, কি আছে আর দাও? ও আর কি খাবার দেবে তোকে? ওকে আর কিছু রান্না করেছে নাকি? শুধু তো এক তরকারি আর ভাত রান্না করে। তাহলে বস ঠেলা। মানে আবার কি, বেশি খেলে বেশি খরচা হবে, বুঝেছো? তাই এবার থেকে কম কম রান্না হবে। উল্টা কি বলেছি? 2 পয়সা বাঁচলে তো সংসারেরই সুচার হবে নাকি? ও বাবা, তোমাদের কত ফলের গাছ। ও কাকিমা, কাকিমা, ও কাকিমা, আমার একটা ফল দেবে? এই কে রে? কে ফল চাইছিস? আমি টিয়া বলছি। কাকিমা, আমার কিছু ফল দেবে তোমাদের গাছ থেকে? না না, ওই ফল তোর কাকা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করবে, কোনো ফলই দেয়া হবে না। যা, আপদ বিদায় হয়েছে। তুই একটা বাচ্চাকে একটু ফল দিতে পারলি না? তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই সব সময় শুধু খাই 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 খাই। এখানে তো শাশুড়ি মা পুজো দেওয়ার জন্য ফল রেখেছে, কিন্তু আমার এত খেতে ইচ্ছা করছে কেন? এরম তো আমার হয় না। যাই, এখন তো ঘরে কেউ নেই, ফলটা গিয়ে খেয়েই নি। আমি এখানে পুজো দেওয়ার জন্য ফল রাখলাম, কি হলো? আর দেখতে পাচ্ছি না তো। মা গো, ওই পোকা ধরা ফল আপনি ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছিলেন, তাই ওইসব ফল আমি ফেলে দিয়েছি। বাবা, কোথা থেকে মাংসর গন্ধ আসছে? খাওয়ার জন্য মনটা ছটপট ছটপট করছে, কি করি? আমার তো এরকম খিদে খিদে পেত না, এখন যা দেখছি তাই খেতে ইচ্ছা করছে। এ আমার কি হলো?
মা, ও মা, খেতে দাও। এ কি গো মা, তুমি বললে যে মাংস রান্না করেছিলে, কোথায় গেল মাংস? বৌমা, ও বৌমা, এখানে মাংস কোথায় গেল? মাংসর বাড়িতে তো একটাও মাংস নেই। দেখুন, পাশ থেকে বিড়াল এসে মাংস খেয়ে চলে গেছে। এখন কি হচ্ছে বলতো? তখন পুজোর ফলও সব দেখলাম প্লেটে নেই, আবার এখন দেখছি মাংসও নেই। আগে তো এরকম হতো না। ওই তো রমা বৌদিরা আচার শুকুর দিয়েছে। যাই, এই সময় কেউ নেই, খুব আচার খেতে ইচ্ছা করছে, একটু গিয়ে খেয়ে আসি তো। এ বাবা, আমি যে আচার শুকুর দিয়েছিলাম, আচারগুলো কোথায় গেল? এ বাবা, আর একটুও আচার নেই, কে খেয়ে গেল আচার? তাকে একবার হাতে পাই, এমন মজা দেখাবো। ও বৌমা, কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? দেখুন না জেঠিমা, আচার খেয়ে চলে গেছে আমাদের। আমি এইখানে রোদ্দুরে শুকুর দিয়েছিলাম, এসে দেখি আর আচার নেই। হ্যাঁ, আমাদেরও তো সব খাবার খেয়ে চলে যাচ্ছে। কি হচ্ছে কি জানি। খোকা, জানিস, বৌমাকে একটু নজরে নজরে রাখতে হবে। বৌমার হাবভাব আমার ভালো ঠেকছে না। সে কি বলছো গো মা, গিন্নি সব রান্না এরকম খেয়ে নিচ্ছে? ও মা, কাল যে লোক আসবে তার জন্য মিষ্টি দই, 2-3 রকমের মিষ্টি সব নিয়ে এসেছি, সব এই রান্নাঘরে রেখে দিচ্ছি। এই তো এত রাত্রি উঠেও কোথায় যাচ্ছে? রান্নাঘরের দিকে দেখি তো গিয়ে। কোথায় মিষ্টি, কোথায় রাত্রি? কই কই, দেখি দেখি মিষ্টি কোথায়, রাত্রি কোথায়? সব খেয়ে নেবো, সব খেয়ে নেবো। ও, তার মানে এতদিনে তুমিই সবকিছু খেয়ে নিচ্ছিলে? ফল, মিষ্টি, আচার, তরকারি, মাংস, মাছ, যা কিছু ছিল সব তার মানে তুমিই খাচ্ছিলে? সবই আমার কর্মের ফল, জানো। একদিন বাচ্চাটা ফল চাইতে এসেছিল, আমি ফল দিইনি, সেই থেকেই আমার এরম হয়ে গেছে। আমি যা দেখছি তাই আমার খেতে ইচ্ছা করছে।